আপনি আমি ভুলেও একটি কাজ করব না, এই কাজটি যদি আপনি আমি করি তাহলে আপনার 100% আপনার মরা গরু খাওয়ার সম্ভাবনা আছে। যদি আপনি গরুটা আপনি জবাই করছেন একজন আলেম দিয়ে, একজন হুজুর দিয়ে, কিন্তু আলেম জবাই করে যাওয়ার পরে আপনি সেই কাজটি করলেন, কিন্তু করার দ্বারাতে আপনার কুরবানিটা একবার বাতিল হয়ে যাবে। আমরা ভুলেও সেই কাজটি করব না। আমাদের সমাজে প্রায় 100-র মধ্যে 95% মানুষগুলা আমরা সেই ভুলটা করে থাকি। হ্যাঁ, বিশেষ করে যারা কষায় আছে তারা 100% এটা করে থাকে। যারা কষায় আছে তারা 100% এটা করে থাকে। তাহলে আমাদের সমাজ থেকে আমাদের এই ভুলটা থেকে বেঁচে থাকতে হবে। ভুলটা কি? ভুলটা হলো আমরা গরু জবাই করার পর আমরা ছুরির যে তলোয়ারের যে আগাটা আছে, মাথাটা আছে, বা ছুরির যে মাথা আছে, এটা দিয়ে তার কণ্ঠনালী আছে একটা, এখানে কটারা, এটার মধ্যে আমরা ছুরির মাথা দিয়ে আঘাত করি। অনেকে এভাবে আঘাত করে, কিন্তু আঘাত করার কারণে স্বাস্থ্যবিজ্ঞানীরা বলেন যে কোনো মানুষ যদি গরু জবাই করার পরে তার ওই শ্বাসনালীতে বা তার কণ্ঠনালীতে ছুরির মাথা দিয়ে আঘাত করে, এটা 100% গরুটা স্ট্রোক করার সম্ভাবনা বেশি। স্ট্রোক করার কি সম্ভাবনা বেশি? কারণ দেখেন, আপনি এটা আঘাত করার সাথে সাথে তাৎক্ষণিক গরুটার দম চলে যায়, গরুটার কি চলে যায়? নিঃশ্বাস চলে যায়। কিন্তু বিজ্ঞানীরা বলতেছে যে আপনি আঘাতটা করার পরে 100% গরুটা স্ট্রোক করার সম্ভাবনা বেশি, 100%। কিন্তু আপনি আঘাতটা করার কারণে আপনি যে গরু জবাই করলেন, কুরবানি দিলেন, অথচ এই আঘাতটার কারণে আপনার গরুটা মৃত হয়ে গেল। তো ভুলেও আমরা যারা আছি, গরু কুরবানি দেওয়ার পরে, জবাই করার পরে, আবার কুরবানি হোক কুরবানি ছাড়া হোক, আমরা গরু জবাই করার পরে ছুরি দিয়ে আর আঘাত করব না। যদি করেন তাহলে আপনার গরু কিন্তু মৃত হয়ে যাবে, আপনি হারাম খাবেন, আপনার কুরবানি আল্লাহর কাছে কবুল হবে না। তারপরে আরো কিছু কাজ করবেন। গরু জবাই করার পর পরে অনেকে আছে তার শ্বাস নিঃশ্বাস চলতেছে, ট্যাং লড়াচ্ছে, মাথা লড়াচ্ছে, এই মুহূর্তে পায়ের রগগুলা কেটে দেয়, আছে না নেই? বলেই কাজ করবেন না, বলেই কাজ করবেন না। একেবারে গরু যখন একদম নিচুপ হয়ে যাবে, জমিনে কাতর হয়ে শুয়ে যাবে, আর পা মাথা কান লড়াবে না, একবারে শুয়ে থাকবে, তখন যায় তার পায়ের রগগুলা কাটবেন। তখন যায় কি করবেন? পায়ের রগগুলা কাটবেন। আর আপনি যদি তার এই নিঃশ্বাস চলা অবস্থায়, নাড়াচাড়া অবস্থায় আপনি ছুরি ছাড়াইয়া দেন, তাহলে আপনি একটি গুনার কাজ করলেন। আমরা কুরবানি দিই কি গুনার কাজ করার জন্য না ইবাদত করার জন্য? ইবাদত করার জন্য। তাহলে আমরা ভুলেও এই কাজটি করব না ইনশাআল্লাহ।